সিয়ার ঘটনার পরপরই একই ঘটনা ঘটছে আমগো পাশের বাড়ি 6 বছরের বাচ্চার সাথে। এমন একটা দেশে বসবাস করতেছি, পোলাপান নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। দেখছি আমার মাই কামড়া করছে কি সুকা দিয়া রাখছে, যে কটা ভাত খাইয়া হয়েছে বেশি। দেখেন আমগো ফার্মের মুরগি কিন্না নিতেছে আমার চাচি। কি যে স্বাদ, আজকে ইফতারে খিচুড়ি খাইতেছি। কষ্ট কইরা কতগুলি শাক তুইলা আনছে চাচির নানি, খুব খুশি হয়েছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আমার মতো কেউ ভালো নাই। আমাগো বাংলাদেশ তো সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে, তাই ও সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা জানাই। প্রিয় দেশ আর দেশ নাই, কারোর জন্য শুভকামনা জানাইও লাভ নাই। চোখের সামনে যা দেখতেছি এরপর কি আর জানতে বাকি আমগো দেশের কেউ যে ভালো নাই। ও পাশের বাড়িতে এমন ঘটনা ঘটবো জীবনও ভাবতে পারি না। সিয়ার সাথে যে কি হয়েছে এটা তো বাংলাদেশের কারোরই জানার বাকি নাই। কি ঘটনা ঘটলো আমাদের পাশের বাড়িতে, সেইটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। গ্রামে পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটলো যেটা বলার আর কোনো ভাষা নাই। কি শুনবেন নি? শুনতে চাইলে কান্না খাড়া করে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, সবটাই জানতে পারবেন। আর আগে দেখেন আমগো গাছে কত সুন্দর সিম যে ধরছে, সিমগুলো এখন আমি তুইলা নিতেছি। ভালো লাগে এইভাবে গাছ থেকে তুলতে, টাটকা সবজি। জানেন না, পোলাপান নিয়ে খুব একটা চিন্তার মধ্যে আছি। পাশের বাড়িতে যে এমন একটা ঘটনা ঘটবো জীবনে কি ভাবতে পারছি। তো তাপস দুপুস করে সিমগুলি খালি ছিঁড়তে আসি, কি যে মজা পাইতাছি। আজকে সিম দিয়ে করা হইব ভর্তা আর ভাজি। ভালোই মজা লাগে সিমের ভর্তা আর ভাজি দিয়া ভাত খাইতে। রোজা রমজানের মাস, মাছ মাংস একদমই ভালো লাগে না, মুখে স্বাদ নাই যে। স্বাদ আর কত থাকবো, বয়স কি কম হইছে? এটাই ভাবতেছি, বয়স তো কম হইলো না, দেখতে দেখতে আয়া পড়লাম। এটা আবার কোন যুগে? পোলাপানের সারাটা কোন চিন্তার মধ্যে থাকে, আশেপাশে যা দেখতাছি। পোলাপানের যে কোনো স্বাধীনতা নাই, এটা আমরা ভালো করে বুঝে গেছি। কারণ আপনারা হাসা কইছি না, কমেন্ট করে জানান দি। সেই বাড়িতে যে এরকম ঘটনা ঘটবো জীবনে কি কল্পনা করতে পারছি? আল্লাহ কোন জগতে আছে, আপনি সবাই হেদায়েত দান করেন, আপনার কাছে এটাই মিনতি। সিয়ার সাথে যে কি ভয়াবহ ঘটনাটা ঘটলো সেটা তো আমরা সবাই জানি, কারোর তো নাই জানার বাকি। আগে দেখেন কতগুলি সিম তুইলা ফালাইছি, আমি কিন্তু অনেক কাজের আছি। ও বাড়িতে আরো অনেক সবজি গাছ আছে, আসেন আপনাকে দেখাই। বেগুনগুলি দেখেন একদম মাটিতে ঠেকে গেছে। তো বেগুন ধরে রয়েছে, কে খায় তো সবজি রোজা রমজান মাসে? একটা করে বেগুন চিরা ভাবি খালি কয়টা করে বেগুনি ভাজে। বেগুন খুব একটা ভালো লাগে না দিয়া খাইলে তরকারিতে। আমরা বেগুন খুব একটা খাই না, বেগুনে অনেক অ্যালার্জি আছে। তো দেখেন আমার চাচির নানি কত শাক তুইলা আনছে। চাচির নানির বয়স হলো, হে কিন্তু খুব কাজের আছে। মা একদিন খালি কইছে টুকাই না শাক মজা লাগে, অমনি দেখেন কত শাক টুকাই নিয়ে আইছে। এখনকার দিনের মানুষ কিন্তু খুব কাজের আছে, জীবনে পারুম আমরা হ্যাগোর সাথে। এই ডিজিটাল যুগাইয়া পড়ছি, আমগো যারো কত কিছু দেখার বাকি আছে। বাস্তবে রূপ নিতেছে যেগুলি কয়ে গেছে আগেকার দিনের মুরব্বীরা মুখে মুখে। তো শাক দেখে আমাকে তো অস্থির লাগিয়ে গেছে, এই শাক খাইয়া শেষ করবো আমরা কয়দিন। যাইগে খুব খুশি হয়েছি, কত কষ্ট করে মুরব্বী মানুষ হইয়া আমগুলিগা শাকগুলি তুলে আনছে। দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমগো ফার্মের মুরগিগুলি ছোট্ট বাচ্চা থেকে কত বড় হয়ে গেছে 1 মাসে। আলহামদুলিল্লাহ, গ্রামের বাড়ি থেকে টাটকা শাক সবজি আর মাছ মাংসের কোনো অভাব আছে? যে দেখেন মার্শাল্লাহ আমার টুকটুকি বাস্তিটা কত দুষ্টামি করতেছে। ওগো নিয়ে তো যত চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। যে ঘটনা ঘটে গেল বাড়ির পাশে, এই গন্ধ একটা 6 বছরের বাচ্চা কি বুঝে? দৌড়াদৌড়ি খেলাধুলা কইরা সময় কাটাইবো ওরা আনন্দের সাথে। কিন্তু আপনারাই বলেন তো, সেই স্বাধীনতাটা কি আমগো দেশের পোলাপানের এখন আছে? সিয়ার ঘটনার পরপর একই ঘটনা ঘটলো আমগো পাশের বাড়িতে 6 বছরের বাচ্চার সাথে। 40 বছরের বুইরা বেটা এই কাজটা করছে। বেটার কি শিশু বাচ্চাটার সাথে এই কাজটা করা ঠিক হয়েছে? হিসাব কি দেওয়ান লাগবো না আল্লাহর কাছে? এতেও তো শাস্তি দেওয়ানের লিগে আইন কানুন আছে। দেখেন আমার মার মাথার মধ্যে কি যে একটা ভূত চাপছে। দিন ভাত ফালানি যায়, বিরক্ত হয়ে গেছে আমার মায় ভাত ফালাইতে ফালাইতে। এর লিগে তো বাচ্চা যাওয়া ভাতগুলি সুগা দিয়া রাখছে। ভাত নাকি সুগাইয়া তেলে ভাইজা খাইলে খুব স্বাদ লাগে, কার কাছে জানি আমার মায় শুনছে। দেখেন গাছে থেকে আবার লাউ পাইয়া নিছে, এটা তো আপনাকে দেখাই নাই। আমার বাড়িতে কিন্তু সব ধরনের সবজি কম বেশি আছে। লাউটা কত সুন্দর ভাবে ঝুল্লা ছিল গাছে, এই লাউটা চিরাই না আমার মায় কাইটা নিতেছে। আর আব্বার নাকি চিংড়ি মাছ দা খাইতে মন চাইছে। এর বিষয় এই যে লাউটা অর্ধেকটাই পোকা বাইরেছে, অর্ধেকটা ফালাই দেয় আর অর্ধেকটা আমার মায় কাইটা নিতেছে। সার সারা লাউ খাইতে কিন্তু খুব মজা আছে। আব্বা বাজার থেকে যে বড় বড় চিংড়ি মাছ কিনে আনছে, এই চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করা হবে। পোলা পানির লিগে একটু আলু ভাজিও করে নিছে। কাছেও একটা ডিম দিয়ে ভাজি করলে আলু ভাজি খুব স্বাদ লাগে। চিংড়ি বড় বড় চিংড়ি মাছগুলি টুকরা টুকরা করে পিস পিস করে নিছে। আমার মার অনেক বুদ্ধি আছে। দামের চিংড়ি মাছ একটার কাইটটা 2 টুকরা করে নিছে, সবাই 2 টুকরা করে খাইবো, খুশি হয়ে যাবে। কয়েক পিস পাঙ্গাস মাছ আছে, এই পাঙ্গাস মাছগুলো টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করা হইব, কি যে স্বাদ লাগবো। চিংড়ি মাছের থেকে পাঙ্গাস মাছে বেশি টেস্ট লাগে আমার কাছে। দেখেন জিহাদ আর মাহাদি কি যে দুষ্টামি করতেছে। জিহাদ হলো আমার ছেলে আর মাহাদি হলো আমার চাচির পোলা। চাচির পোলাই কিন্তু
কিন্তু অনেকটাই দুষ্ট আছে। আবার আমাকে ফার্মে থেকে এখন একটা মুরগি কিনে নিতেছে। ফার্মের মুরগিগুলো এখন ভালোই বড় হয়েছে, 3-4 কেজি হয়ে যাবে আর কিছুদিন পরে। গ্রামের মানুষ আমগো ফার্ম থেকে মুরগি নেয়, এগো কাছে নাকি আমগো ফার্মের মুরগি খুব স্বাদ লাগে। দেখেন আমার পুলাই লাগে মুরগির ব্যাপারই হয়ে গেছে। মুরগি দুইটারে কি সুন্দর করে আদর করতেছে, মুরগির সামনে বৈশা রয়েছে। আমার ছেলের মনটা খুব নরম, মুরগি যদি জবাই করতে যাই তার খুব কষ্ট লাগে, কি যে চিৎকার পারে, মুরগি জবাই করতেই দিবে না সে। এখন কোন তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে, ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন। আমি যখনই নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দুইটা এখন জবাই করা হইব, আজকে ইফতারে নাকি ভাবে খিচুড়ি রান্না করব। আবার ভাইবেন নাই মুরগি দুইটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হইব। মুরগি মার্গি ভালো লাগে না, আজকে ভর্তা দিয়ে আমরা খিচুড়ি খাবো। ভর্তা দিয়ে খিচুড়ি, হ্যাঁ কি যে স্বাদ, সারাদিন রোজা রাইখে একটু জাল জাল খাইতে কি যে ভালো লাগে। এত বেসাল বাদ দেখুন, আসল কথা কই, আপনারা সবাই একটু সাবধানে থাকেন, পোলাপান গুলির একটু চোখে চোখে রাখেন। পোলাপানের ভালোর জন্য আমগো সবসময় সচেতন থাকতে হইব। যে পরিস্থিতি, সচেতন না থেকে তো কোনো উপায় নাই। তো দেখে শুরু হয়ে গেছে ভর্তা বাটাবাটি, এভাবে পাটার মধ্যে ভর্তা বাইটা নিলে কি যে স্বাদ লাগে আপনারা বুঝবেন কেমনে যারা খান নাই আগে। গ্রামের মানুষ তাই মাঝে মাঝে এভাবে পাটার মধ্যে বাইটে ভর্তা বানায় খাই। মাছ না থাকলে ভর্তা বাটা হয়ে গেলে কয়টা গরম ভাত নিয়ে পাটার মধ্যে মা খাই, কি যে স্বাদ পাই। এইভাবে পাটার মধ্যে ভর্তা বাইটে গরম ভাত মাইকে খাইতে তার কাছে মজা লাগবো যার মুখে একবারই স্বাদ নাই। গ্রামের মানুষ কতটা পরিশ্রম করে খাইতে পছন্দ করে, রোজা রাইখেও 4 পদের ভর্তা বানানো হয়েছে, যে স্বাদ লাগবো এই ভর্তা দিয়ে ডুল্লা ডুল্লা খিচুড়ি খাইতে। কে কে বলতে পারবেন এখানে কিসের কিসের ভর্তা আছে? দিক দিয়ে দেখেন আমার ভাবির খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এটার যুগের মানুষ আমরা চাল ডাল ধুয়ে রাইস কুকারের মধ্যে বহাই দিছে, খিচুড়ি হয়ে গেছে। দেখেন দুইটা মিলে এখনো দুষ্টামি কইরাই যাইতেছে, মাথার মধ্যে শয়তানের লাড়াচাড়া দিতেছে, ওরা চুলাটা ভাঙনের লিগে চেষ্টা চালাই যাইতেছে। বাংলি উপায় আছে, খুব শখ কইরা কত কষ্ট করে মাটি এনে আমার বাস্তি চুলাটা বানাইছে। দেখেন আমার ভাবি ইফতারের জন্য ফল ফলাদি খাইতে নিতেছে, একদমই ভালো লাগে না ইফতারের সময় ফল ফলাদি খাইতে, ভাজা পোড়া খাইতে খুব স্বাদ লাগে। বেশি দেরি না, ইফতারের সময় প্রায় হয়ে গেছে। চিরার দই মাইখা নিতেছি, আমার কাছে চিরার দই মাইখা খাইতে ভালোই লাগে। দয়া করে হাসা করে কোন তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে, ভালো লাগলে অন্তরি বইয়া রয়েছেন কিপটামি বাদ দিয়ে প্লিজ 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 একটা লাইক দিয়ে দেন। তো জানেন না আপনি একটা লাইক আর কমেন্ট পেলে আমার কি যে ভালো লাগে। সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমার মনে নতুন করে উৎসাহ জাগে। প্রিয় যদি এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আরো দেখতে চান তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করে ফেলান। আপনিও কাছ থেকে উৎসাহ পাওয়ার সাথে সাথে আমার বইয়া পুরো মোবাইল নিয়ে ভিডিও বানাইতে। এই যে দেখেন সুস্বাদু ভর্তা দিয়া গরম গরম খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। ভর্তা দিয়া মাইখা মাইখা কত মজা করে আমার মেয়ে এখন খিচুড়ি খাইতেছে। এর খাওয়া দেখে আমারও খিচুড়ি খাওয়ানোর দিকে মনটা খোঁচর মোচর করতেছে। সাইডটা খায় নিমো আলহামদুলিল্লাহ, যেহেতু ইফতারের টাইম হয়েছে। ওর কাছে কেমন লাগে এইভাবে ভর্তা দিয়া খিচুড়ি খাইতে? আমার কাছে তো খুব টেস্ট লাগে। খাওয়ার পর একটু বুক জ্বালা পোড়া করে, এখন তো গ্যাসটিকে রুকি দিয়া ভরে গেছে ঘরে ঘরে। গ্যাসটিকে চিন্তা করলে তার খাইতে পারুম না, তাই খাওয়ার পর কি হইব না হইব ওই চিন্তা আমি এখন আর মাথায় আনুম না। মুগোর সাথে এখন আর বক বক করুম না। সারাদিন রোজা রেখে খুব খিদা লেগে গেছে, এখন আমি সাইডটা খিচুড়ি খামো, তার আগে আপনি ওর কাছ থেকে বিদায় নিন। কোন তো আমার কথাগুলি আপনি ওর কাছে কেমন লাগছে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে। সবার জন্য শুভকামনা জানাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখে নেবেন আশা করছি। সে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।